হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দিস ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ ছুটির দিন, রবিবার। আমরা চান করে বেরিয়ে পড়েছি। আর এখানে হচ্ছে গণেশ পুজো হচ্ছে বিশাল বড় করে, যে জায়গাটা আমরা যাব। তা এখন হচ্ছে মানে শনিবারও অনেক বন্ধুবান্ধব গেছে, তা আজকেও হচ্ছে আমরা যাচ্ছি। কালকে আমাদের আর যাওয়া হয়নি। আর এখানে শ্রী সাজুগুজু করে রেডি, কিন্তু প্রথমে আমরা যাব দুর্গাপুজোর রিহার্সালে, সেখানে তারপর যাব গণেশ পুজোয়। রিহার্সাল শেষ, এবার আমরা পৌঁছে গেছি হচ্ছে যেখানে গণেশ পুজো হচ্ছে। এটা হচ্ছে ওই ফ্রিমন্ট নেওয়ার্কের ওইখানে আর কি। তো ওখানেই হচ্ছে মানে বিশাল বড় গণেশ ঠাকুর, এখান থেকেই দেখতে পাচ্ছি। আর প্রচুর মিউজিক চলছে এখান, মানে পার্কিং লট তো পুরো ভর্তি। যাই হোক, অনেকক্ষণ মানে কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে, তারপর পার্কিং পেলাম। আমি আর আমার একটা বন্ধুর ফ্যামিলি এসেছে আর কি। তো এখান থেকে আওয়াজ পাচ্ছি, দারুণ মানে লাগছে। আর কালকে অনেক বন্ধুবান্ধবের মুখে, মানে যারা এসেছিল, শুনলাম যে প্রচুর 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 স্টল বসেছে, খাবারের স্টল, জামা কাপড়, তারপর জুয়েলারি, মানে কি নেই সেখানে। তো প্রচুর লাইফ কাউন্টারের মানে খাবারের আর কি বসে হচ্ছে। আর বিশাল বড় গণেশ ঠাকুর। প্রচুর কার পার্ক করে এখন চলে আসছি হচ্ছে টুয়ার্ডস গেটের দিকে, যেখান থেকে এন্ট্রেন্স আর কি। তো এখনও প্রচুর লোকজন আছে, আজকে রাত 10টা পর্যন্ত। আমাদের আসতে একটু দেরি হয়েছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা। আজকে বাড়ি থেকে যখনই বেরিয়েছিলাম তখনই হাওয়া, আর এখন তো আরও হাওয়া ঠান্ডা বেড়ে গেছে। তা বাচ্চাগুলোর ঠান্ডা না লেগে যায়। আর এখানে হচ্ছে পার পার্সন $7 করে টিকিট। তাই জন্য এখন হচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, খুব বেশি লাইন নেই, এক্ষুনি টিকিট পেয়ে যাব। এই গণেশ পুজোটা হচ্ছে নিউ পার্ক মলের নেওয়ার্কে, বিশাল বড়। আর এই যে এখানে হচ্ছে 5 বছরের নিচে, মানে 5 বছর পর্যন্ত টিকিট লাগবে না, আর 5+ হয়ে গেলেই টিকিট লাগবে। তাই আমরা হচ্ছে শ্রী যেহেতু 5+ হয়ে গেছে, এবার 6-এ পড়বেও, তাই ওরও টিকিট লেগেছে। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভেতরে ঢুকছি। খুব সুন্দর একটা গেট করেছে গোল্ডেন কালারের। আর স্টল দেখে তো আমাদের মাথা ঘুরে গেছে। মানে আজকে তো হচ্ছে 10টা পর্যন্ত, মানে আজকেই পুজো শেষ 10টা পর্যন্ত। তা খুব সুন্দর করে সাজিয়েছে, যেদিকে তাকাচ্ছি স্টল আর সুন্দর করে সাজানো। তার সঙ্গে এই যে এই গেটটা কি সুন্দর করেছে সামনে। আর অনেক জায়গা ছোট ছোট খুব সুন্দর সুন্দর গণেশ বসিয়ে ডেকোরেশন করেছে, জাস্ট অপূর্ব দেখতে লাগছে। এই যে আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর এরকম করে সাজিয়ে ফটো বুথ করেছে, যেখানে সুন্দর করে সবাই দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো তুলতে পারবে। খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে। আর এখানেও সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, প্লাস সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছে এখানে, কাঁচ বসানো, ওই রাজস্থানি স্টাইলের। খুব সুন্দর লাগছে ওগুলো। আর আমাদের তো আজকে আসতে একটু দেরি হয়ে গেল, তার কারণ আমাদের দুর্গাপুজোর জন্য আমরা আর কি একটা বিশাল বড়, এই যে আমি, তারপর আমার এই বন্ধু অনিন্দিতা, আরও একজন, তাছাড়া পুরো ট্রুপটা মিলেই আমরা একটা বিশাল বড় দুর্গাপুজোয় কালচারাল প্রোগ্রাম আর কি করছি। তো তার রিহার্সাল করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। যাই হোক, তাও ভালো সময়ই এসেছি। এখনও প্রচুর লোকজন, দোকানপাট সব খোলা রয়েছে। আর কি সুন্দর সুন্দর এই দোকানটাতে চুড়িদার, তার সাথে কুর্তি, মানে সব স্টাইলিশ, খুব সুন্দর দেখতে। তার সঙ্গে সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে। আর এখানে হচ্ছে এই যে বলছিলাম না, অনেক ছোট ছোট গণেশ ঠাকুর দিয়ে বসিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই যে এই একটা জায়গা যেখানে খুব সুন্দর ডেকোরেশন করা ওরকম। এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এত ভিড় যে আমরা আর বাচ্চাগুলোকে নিয়ে ভিড়ে ঢুকতে পারলাম না। এই যে দূর থেকেই সবাই ক্যামেরাতে আর কি ভিডিও করছে, মানে বিশাল বড় বড় ঢোল নিয়ে ভেতরে আর কি সবাই ছেলে মেয়ে সবাই মিলে পারফর্ম করছে। তা যাই হোক, যদি একটু কিছুক্ষণ পরে দেখা যায়। আর এখানে এই যে গণেশ ঠাকুরটা বিশাল বিশাল বড়, আর এত সুন্দর স্টেজ করেছে, সুন্দর লাইটিং দিয়েছে। কালকে তো অনেক প্রোগ্রামও হয়েছে, আজকেও হয়তো হয়েছে, আমরা আসার আগে হয়তো শেষ হয়ে গেছে। এই যে ভেতরে প্রোগ্রাম হচ্ছে, চলো মিউজিকটা শুনি।
এত সুন্দর লাগছিল এই ঢাক ঢোলের আওয়াজ, আর তার তালে তালে ঠিক ওরা মানে ছেলে মেয়ে এত সুন্দর ডান্স করছিল, খুব ভালো লাগলো। তারপরে যে এখানে একটুখানি এসে দাঁড়ালাম ঠাকুরের এখানটায়, কিছুক্ষণ এখানটা থেকে তারপর আশপাশটা ঘুরবো, আরও দেখি প্রচুর স্টল আছে, তো তাই জন্য একটু দেখবো যদি কিছু কেনা যায়। আর বাচ্চাগুলোও বলছে চলো গিয়ে কিনি। আর এখানে স্টেজের এখানে গিয়ে সবাই ঠাকুরকে প্রণাম করছে, গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন আর কি সবাই। তা আমরা আর ওখানটাতে যাচ্ছি না, এই যে এখন চলে এসছি এই স্টলের এই দিকটাতে, প্রচুর স্টল, খাবারের স্টলের ওই দিকটা তো মানে সব লাইভ কাউন্টার, একেবারে ধোসা, তারপর অনেক রকম খাবার, মানে পুরো লাইভ কাউন্টার, গরম গরম সব সার্ভ করছে। আর এই দোকানটা একটা দেখলাম, এত সুন্দর ঠাকুরগুলো লাগছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, খুব সুন্দর দেখতে। ঠাকুরের সাথে সাথে আরও কত কি সুন্দর আছে দেখো। আর এই গণেশ ঠাকুরটা তো খুব সুন্দর দেখতে, আর তার সাথে এখানে প্রচুর জুয়েলারি আছে, যেগুলো এত ক্লাসি লুক, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না, খুব সুন্দর দেখতে। আর যেখানে তাকাচ্ছি জামা কাপড় এথনিক স্টাইলে ভর্তি। এখানে একটা স্টল দেখলাম, যেটা একটা ম্যাথস ইনস্টিটিউটের আর কি অ্যাডভার্টাইজমেন্ট করছে, যেখানে বাচ্চা বা একটু বড় বাচ্চাদের কীভাবে ইজি প্রসেসে আর কি ম্যাথস শেখানো হয়। তা আমরা একটু কথা বলে নিলাম, ওনাদের থেকে ব্রশারও নিয়ে নিলাম। এবার একটু পড়ে দেখতে হবে যে কীরকম কী আর কি করে, যদি সেরকম মনে হয় ওনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর এছাড়াও হচ্ছে কিভাবে মানে ওনারা একটা ফার্স্ট আর কি ক্লাস নেবেন ফ্রিতে, তো সেখানে গিয়ে ওনারা দেখবেন, বাচ্চাদের টেস্ট করবেন। আমাদের মোটামুটি কথা বলা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা একটু যাই এগিয়ে, আরও কি আছে দেখি। ওই যে এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, আর কতগুলো গণেশ ঠাকুর কি সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। আর এখানে তো এত টয়েজের স্টলও রয়েছে, যে শ্রী দেখে বলছে যে এটা কিনে দাও ওটা কিনে দাও, আর যদি না বলছি ওকে যখন যে না কিনে দেবো না, ও তখন বলছে তাহলে নিয়ে এসেছো কেন যদি কিনে দেবে না। তো যাই হোক, এবার হচ্ছে আমরা একটা জুয়েলারি স্টলে যাই, তার কারণ এখানে এত চিপে সব কিছু পাওয়া যাচ্ছে, এত কম দাম যে মানে বিশ্বাসযোগ্য নয়। এত ভালো ভালো কানের দুল, এত সুন্দর সুন্দর স্টোনের চুড়িগুলো সমস্ত $5, মানে ওই 419 টাকার মতো। আরও একটু ভালো নিতে গেলে তাহলে সেগুলো $10, মানে 838 টাকার মতো। আমি আমার বন্ধু প্রচুর কিছু কিনেছি, আর শ্রীও নিজের জন্য পছন্দ করে একটা কানের দুল নিয়েছে। আর জামা কাপড়, চুড়িদার, কুর্তি, প্রচুর কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তারপর জুতি যেগুলো হয় আর কি। তা যাই হোক, অনেক কিছু কেনা হলো, এবার মনে হচ্ছে ঠাকুর বিসর্জন হবে, তা চলো ওই দিকটা দেখি। খুব ভালো লাগলো আজকে আমাদের এখানে এসে, এত বড় ঠাকুর, এত বড় পুজো, আর এত সমস্ত দোকানপাট বসেছে, খুব ভালো লাগলো, খুব এনজয়ও করলাম। আর তার সাথে বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে বলবো না, হ্যাঁ মানে বাইরেই আর কি প্রচণ্ড ঠান্ডা। কালকে তার মধ্যে আবার স্কুলও আছে, রাতও হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেউ যদি আমাকে ফেসবুক পেজে দেখতে চাও, তাহলে আমার পেজটা লাইক করে নিও। বাই।